বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা হলো ভালো আচরণ। সেটা কি? তাহাজ্জুদের নেকি অত ভারী নয়, ভালো আচরণের নেকি যত ভারী। হজের নেকি অত ভারী নয়, ভালো আচরণের নেকি যত ভারী। ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো সলাত, নামাজ। কেন? যদি নামাজ থাকে তাহলে বাকি ইবাদত থাকবে, আর যদি নামাজ না থাকে তাহলে বাকি ইবাদত আল্লাহ তাআলা কেটে দিবেন। সেটা রোজা হোক, সেটা হজ হোক, সেটা যেটাই হোক না কেন। তো সলাতের মতো ব্যতিক্রম ভিন্ন ধরনের ইবাদতের নেকি যত ভারী, সদাচরণ ভালো আচরণের নেকি তার চেয়ে অনেক 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 বেশি ভারী। ভালো আচরণ কি জিনিস? আল্লাহর নবীকে একদিন জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী, মা খায়রু মাউতিল ইনসান, মানুষকে যা কিছু দেওয়া হয়েছে তার সবচেয়ে উত্তম কি? এটাই জিজ্ঞাসা। আল্লাহর নবী, মানুষকে যা কিছু দেওয়া হয়েছে, কি দেওয়া হয়েছে? হাত দেওয়া হয়েছে, পা দেওয়া হয়েছে, জমি জায়গা অর্থ সম্পদ দেওয়া হয়েছে। আল্লাহর নবী, এর মধ্যে সবচেয়ে ভালো কোনটা? তো আল্লাহ রাসূল উত্তরে বললেন, আল খুলুকুল হাসান, ভালো আচরণ, ভালো স্বভাব সবচেয়ে উত্তম জিনিস যেটা আল্লাহ মানুষকে দিয়েছে। একদা আল্লাহর নবী বললেন, একদা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, মালবিরু আল ইসম, আল্লাহর নবী একটু বলেন তো পাপ কি জিনিস আর নেকি কি জিনিস? এই ছেলে, তুমি কি দায়িত্ব পালন করছো? দাঁড়িয়ে আছো কেন ওখানে? এই তোমরা যারা দায়িত্ব পালন করছো পাহারা দাও। এইখান থেকে নিয়ে একবারে শেষ পর্যন্ত, এখান থেকে শেষ পর্যন্ত পাহারা দিবা। বসতে হবে, না হলে স্থান ত্যাগ করতে হবে। জায়গা না থাকে সেটা ভিন্ন কথা। ব্যক্তিগত স্বাধীনতা দিয়ে এখানে সময় কাটানো যাবে না। ভদ্রতা বজায় রেখে, মান সম্মান বজায় রেখে, এলাকার, দশের, দেশের, নিজের সম্মান বজায় রেখে চুপচাপ বসে আলোচনা শোনার চেষ্টা করুন। তোমরা ছেলেরা যারা দায়িত্ব পালন করছো, কেউ কোথাও দাঁড়িয়ে থাকতে পাবে না। এ ব্যাপারে তোমরা খুব সোচ্চার, সজাগ, সাবধান থাকো। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী, পাপ কি জিনিস আর নেকি কি জিনিস? এটা জিজ্ঞাসা। পাপ কি জিনিস আর নেকি কি জিনিস? তো আল্লাহর নবী উত্তরে বললেন, আলবিরু হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ। আল্লাহর নবী তো বললেন না যে নামাজ হলো ভালো আচরণ, হজ হলো ভালো আচরণ। নেকি হলো, নেকি বলতে হলো ভালো আচরণ। নেকি কি জিনিস? তো আল্লাহ রাসূল বলবেন সালাত। নেকি কি জিনিস? তো আল্লাহ রাসূল বলবেন হজ। নেকি কি জিনিস? তো আল্লাহ রাসূল বলবেন রোজা। নেকি কি জিনিস? তো আল্লাহ রাসূল বলবেন কোরআন তেলাওয়াত। তো নেকি কি জিনিস? তো আল্লাহ রাসূল বলবেন তাসবিহ, তাহলিল, জিকির, আজকার। এই না বলে আল্লাহর নবী বললেন নেকি হলো ভালো আচরণ। ভালো আচরণ কি জিনিস? এটা কি কোনো খাওয়ার জিনিস? ভালো আচরণ কি জিনিস? আল্লাহর নবী একদা বলছেন, শোনো, ইন্না ফিল জান্নাতি লা গোরাব, জান্নাতে কতগুলি খুব দামি দামি ঘর আছে, উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, টক 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 করছে, উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি। তো এইটুকু বলতেই আল্লাহ নবী বলছেন, সাহাবীগণ বলছেন, লেমান হাজি,
আল্লাহর নবী, এত দামি ঘর কে পাবে? এত দামি ঘর জান্নাতের কে পাবে? তো উত্তর আল্লাহ রসুল বললেন, লেমান আলান আল কালামা, যারা আচরণ ভালো সেই পাবে। আচরণ কি জিনিস? যে তাহাজ্জুদ পড়বে সেই পাবে বলতে পারতেন, তা তো বললেন না। আচরণ কি জিনিস? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নামাল মুমিন ইয়াজদু বিহুসনি খুলুকিহি দারাজা সায়েমুল কায়েম। তাহাজ্জুদ পড়ে যে নেকি হয়, নিয়মিত রোজা থেকে যে নেকি হয়, এক ভালো আচরণে সে নেকি হয়। একজন মোমেন পুরুষ নারী তাহাজ্জুদ পড়ে যে নেকি পায়, নিয়মিত রোজা থেকে যে নেকি পায়, দুইটার সমন্বয়ে যে নেকি হয়, ভালো আচরণে সে নেকি হয়। ভালো আচরণ কি জিনিস? কি জিনিস ভালো আচরণ? চিল্লা চিল্লি করে হইচই করে একটা ঘটিয়ে দিলেন, সেটাই কি ভালো আচরণ? সেটা তো আপনিও মানবেন না, আমিও তো মানবো না, কেউ তো বলবেন এটা ভালো আচরণ। আল্লাহর নবী একদা বলছেন, পৃথিবীর মানুষ শোনে রেখো, আর বউনান কুনা ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিন, চারটে জিনিস আছে যার, সবকিছু আছে তার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। চারটে জিনিস আছে যার, সবকিছু আছে তার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। এক, হুসন খালিকাতিন, ভালো আচরণ। ভালো আচরণ থাকলেই সবকিছু পাওয়া যাবে, এটাই জরুরি। সম্মানিত দিনী ভাই বোন, ভালো কথার নাম ভালো আচরণ। জাযাকুমুল্লাহু বারাক। ভালো কথার নাম ভালো আচরণ, ভালো কর্মের নাম ভালো আচরণ। জীবনে কোনোদিন মুখে মানুষকে কষ্ট দিয়ে, কর্মে মানুষকে কষ্ট দিয়ে ভালো আচরণ অর্জন করতে পারবেন না, এ কথাই ঠিক। ভালো আচরণের আরো 2-3টে হাদিস দিয়ে আমরা আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা ভালো আচরণকে বলে, আল্লাহ বলেন, এই ভালো আচরণ, মান ওয়াসালাকে ওয়াসালতুহু, তোমাকে যে নিবে আমি তাকে নিব। এই ভালো আচরণ, মান কাতাকে কাতাতুহু, তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দিব। যার ভালো আচরণ নেই তার আল্লাহ নেই। তো খেতে পাই কিভাবে? হিন্দু যেভাবে, ইহুদি খ্রিস্টান যেভাবে খেতে পাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ভালো আচরণ আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় আছে। ভালো আচরণ আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় আছে। তো ভালো আচরণ বলছে, কথা বলতে পারে, মান অসালানি অসালাহুল্লাহ, অমান কাতানি কাতাহুল্লাহ, যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবে, যে আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে। ভালো আচরণ নেই যার আল্লাহ নেই তার। আজ থেকে বাকি জীবন জোর করে কথা বলে, ক্ষমতা দেখিয়ে, দলীয় দাপটে আর একজনকে অপমান করে, জেল হাজতে দিয়ে, বদনাম গীবাত করে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না, ভুল হিসাব। ফেরাউন ডুবে গেছে। যারা দিনী বোন আছেন গ্রাম অঞ্চল,
প্রতিবেশীর সাথে বেশি কথা বলে, বস্তির মহিলা বলে নিজেকে পরিচয় দিয়ে। বস্তির মহিলা মানে যে যত মুখে বেশি খারাপ সেই তত মনে করে আমি জয়ী। ঝগড়া যদি লাগে তো বস্তির মহিলা নিজেকে সবচেয়ে জয়ী কখন মনে করে? যখন সবচেয়ে বেশি অশ্লীল কথা বলে প্রতিপক্ষকে ঠগিয়ে দিতে পারে, আর বলে যে একবারে মন ঠান্ডা করে বলেছি, যা বলার ছিল স্বাদ মিটিয়ে বলেছি। এ হলো বস্তির মহিলা, হিসাব নিকাশ নেই। আপনিও কি বস্তির মানুষ? কার উপরে রাগ করে 10টা কথা বলে নিয়ে না, তাকে খাটো করতে পারলেই আপনি ভালো? জি না। চলেন এ আলোচনায় শেষ হাদিস। মানুষের ভাগ্য লেখা হয়েছে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে। মানুষের ভাগ্য লেখা হয়েছে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে। 50,000 বছর পূর্বে যদি আমার নামে করোনা লেখা থাকে, আর আজ যদি আমি ঢাকা ফিউচার পার্কের মালিকের মতো বাহিরের পানি খাই, তবু আমাকে করোনা ধরবেই। আর যদি পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার নামে করোনা না লেখা থাকে, তো যার করোনা হয়েছে তার গায়ের সাথে গাও লাগিয়ে যদি আমি বাকি জীবন থাকি, আমাকে করোনা হবে না। এরই নাম তাকদীর, এরই নাম ভাগ্য। যখন করোনা দেখা দিয়েছিল তখন আমি বলেছিলাম যে কেউ যদি করোনায় মারা যায় আমি নিজে হাতে গোসল দিব। কারো যদি করোনা হয় তাহলে আমি তার সাথে একসাথে খাবো, আমি প্রস্তুত। এতে যদি আমার করোনা হয়ে যায় তাহলে আমি বলবো না এর কারণে হয়েছে, আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার নামে করোনা লেখা হয়েছিল, তাই হয়েছে। আমি এর নামে বলবো না। মাস্ক দিয়ে আমি করোনা ঠেকাতে প্রস্তুত নই। হ্যাঁ, জীবাণুর জন্য, ধুলাবালির জন্য সব সময় মাস্ক লাগান, কিন্তু করোনা ঠেকানোর জন্য আপনাকে মাস্ক লাগাতে হবে, এইটা আমি বিশ্বাস করে শিরক করে 2 দিন বাঁচতে রাজি নই। 2 দিন আগেই মরব। একদিন তো মরা লাগবেই শেষ পর্যন্ত, নাকি? তো মালাকুল মউত যখন মুসার কাছে আসলেন, তো মালাকুল মউত বলছেন আপনার মরণের জন্য এসেছি। তো মুসা আলাইহিস সালাম এক থাপ্পড় দিয়েছেন, মালাকুল মউতের চোখ কানা হয়ে গেছে। হাদিস কিন্তু বুখারী মুসলিম। এইবার মালাকুল মউত আল্লাহর কাছে অভিযোগ করলেন, ঘটনা হলো এই। তো আল্লাহ বললেন, ঠিক আছে মালাকুল মউত, তুমি মুসাকে গিয়ে বলো যে আপনি একটা গাভীর গায়ে হাত রাখেন, আপনার হাতের নিচে যত লোম পড়বে এত বছর আপনার বয়স বাড়িয়ে দেওয়া হলো। তো মুসা আলাইহিস সালাম বললেন, তারপর কি হবে? বলে তারপর মরণ হবে। ও, তারপর যদি মরণ হয় তাহলে এখনই হোক। শিরক করে মাস্ক দিয়ে 2 দিন বাঁচতে রাজি নই। আল্লাহর নবী বলছেন 2টা কাজ দিয়ে ভাগ্য যেটা লেখা আছে সেটা কেটে নতুন ভাবে লিখে দেওয়া যায়, লিখে দেয় আল্লাহ 2টা কাজে। এক হলো ভালো আচরণ, আর এক হলো দোয়া। আল্লাহ নবী বলছেন, শোনা, মান আহাব্বা আইয়ুবসাতা লাহু রিজকুহু, কেউ যদি চায় যে তার রুজি বেশি হয়ে যাক, ও ধনী হয়ে যাক, এটা যদি কেউ চায়, আর ইসার অয়ুবসাত ফি আসারি অয়ুনসা ফি আসারিহি, তার বয়স বেশি করে দেওয়া হোক। কেউ যদি টাকা পয়সা বেশি চায়,
কেউ যদি বয়স বেশি চায় ফালেসেল রাহেমাহু, সে যেন সদাচরণ করে। সদাচরণ করলে বয়স বেশি হয়, সদাচরণ করলে টাকা পয়সা বেশি হয়, তাহাজ্জুদ পড়লে বয়স বেশি হয় না, হজ করলে বয়স বেশি হয় না। ভালো আচরণ, ভালো আচরণ কি জিনিস? এ কি কোনো খাওয়ার জিনিস? মহিলা মানুষ ভালোকে যায় যায় ঝগড়া করে না, যে মহিলা মানুষ ভালোকে ওর সিম গাছ, সিম ধরে ধরে এমন গাছ পাশের ছাগলে, পাশের বাড়ির ছাগলে খেয়ে নিয়েছে, তবুও ধৈর্য ধারণ করে বলছে চাঁপাইনবাবগঞ্জের ভাষায়, যাক বুবু, খেয়েছে 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 খেয়ে যা হয়েছে হয়ে গেছে। গালিও দেয় না, ঝগড়াও করে না। এই হলো ভালো আচরণের মহিলা। মহিলা মানুষ ভালো আচরণের কে? আব্দুর রাজ্জাক সাহেব হঠাৎ করে মহিলাদের কথা বলতে লাগলেন ভালো আচরণে মানে। জি, এই জন্য যে আল্লাহর নবী বলছেন সবচেয়ে ভালো মানুষ ওই, সবচেয়ে দামি সম্পদ সেই, সবচেয়ে ভালো মানুষ সেই, সবচেয়ে দামি সম্পদ সেই কে? ভালো মহিলা, আলমারাতু সলেহা, ভালো স্ত্রী। আর দুনিয়া কুল্লুহা মাতা, সারা পৃথিবী সম্পদ। অখাইরু মাতাই দুনিয়া আলমারাতু সলেহা, সবচেয়ে দামি সম্পদ ভালো নারী। ভালো নারী কে? আল্লাহ নবী বলছেন চারটা জিনিস আছে যার, সবকিছু আছে তার। চারটা জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। চারটা জিনিস আছে যার, সবকিছু আছে তার। এক, আলমারাতু সলেহা, ভালো নারী, ভালো স্ত্রী। ভালো স্ত্রী কি জিনিস? সবচেয়ে দামি সম্পদ ভালো স্ত্রী, সবচেয়ে সুখের জীবনের জিনিস ভালো স্ত্রী। ভালো স্ত্রীকে এটা কি দিয়ে বোঝা যাবে? আল্লাহর নবী বললেন যে খায়রুন নিসায়ে, মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো মহিলা সেই, এই যে আমার আহাত, স্বামী আদেশ করলে পালন করে। ওয়াইদা নাজারা ইলাইহা সাররাথু, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। ওয়াইজা গাবানহা হাফেজাথু, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে, মোবাইলে কারো সাথে গল্প করে না, দেবর ভাসুরের সাথে অপ্রয়োজনীয় কথায় জড়িয়ে পড়ে না।